VLOOKUP, HLOOKUP, ইনডেক্স ম্যাচ এবং XLOOKUP এই তিনটি ফাংশন ইউজ করা হয় মাইক্রোসফট এক্সেলে কোনো একটি ডাটাসেট থেকে স্পেসিফিক কোনো ডেটা খুঁজে পাওয়ার জন্য। বাট এই তিনটি ফাংশনের মধ্যে পাওয়ারফুল, অ্যাডভান্সড এবং ইজি টু ইউজ হলো XLOOKUP। আজকের ভিডিওতে XLOOKUP ইউজ করে ডাটাসেট থেকে কিভাবে ডাটা খুঁজে বের করবেন এরকম 5টি ডিফারেন্ট সিনারিও আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। এখানে যে ডেটাগুলো রয়েছে এই ডেটা থেকে আমরা স্পেসিফিক একটি কান্ট্রি ইরানের কারেন্সি খুঁজে বের করব XLOOKUP ফাংশন ইউজ করে। তো আমরা XLOOKUP কল করি। XLOOKUP প্রথমেই যাচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হলো আমি যেই ভ্যালুটা খুঁজতেছি। সো আমি ইরান খুঁজতেছি। অ্যারে হলো কালেকশন অফ ডেটা। সো লুকআপ অ্যারে হলো যে কোন অ্যারেতে ইরানকে সে খুঁজবে। তো ইরান যেহেতু কান্ট্রি, তার মানে কান্ট্রির অ্যারেতে সে ইরানকে খুঁজবে। রিটার্ন অ্যারে হলো আমি যেই ইনফরমেশনটা চাই। আমি চাচ্ছি কারেন্সির ইনফরমেশন। সো এখানে আমি কারেন্সির যে অ্যারে ওই অ্যারেটা সিলেক্ট করে দেব, এটাই হবে রিটার্ন অ্যারে। এখন আমরা একটু দেখি যে এতটুকু পর্যন্ত কিন্তু কোনো কিছু ছিল না, বাট তারপর থেকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে অপশনগুলো শুরু। সেই থার্ড ব্র্যাকেটের অপশনগুলো হলো এগুলো অপশনাল, এগুলো যদি আমি নাও দেই তাও হবে। তো তারপরে যাচ্ছে ইফ নট ফাউন্ড, মানে ইরান যদি আমি যেই অ্যারেটা সিলেক্ট করেছি ওই অ্যারের মধ্যে এই ইনফরমেশনটা খুঁজে না পায় তাহলে আমি কি চাই। সো আমি যদি এখানে লিখে দিই যে নো কান্ট্রি ফাউন্ড, তাহলে সে এটা দেখাবে। ম্যাচ মোড হলো আমি যদি 0 দিই তাহলে সে এক্স্যাক্ট ম্যাচ করবে। আমি যদি -1 দিই তাহলে আমি যে ভ্যালুটা খুঁজতেছি তার থেকে ইমিডিয়েট স্মলার যে ভ্যালু ওই ভ্যালুটা দেখাবে। আর 1 মানে হলো আমি যে ভ্যালুটা খুঁজতেছি তার থেকে ইমিডিয়েট লার্জার যে ভ্যালু ওই ভ্যালুটা সে দেখাবে। আর 2 হলো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ, ওইটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এবার সেকেন্ড যে অপশনটি চাচ্ছে সেটি হলো সার্চ মোড। সার্চ মোড হলো আমরা যদি এখানে কিছু সিলেক্ট না করি তাহলে বাই ডিফল্ট সে ফার্স্ট থেকে লাস্ট সার্চ করবে, মানে উপর থেকে নিচে সার্চ করবে। আর এখানে যদি আমরা -1 দিয়ে দিই তাহলে সে নিচ থেকে উপরে সার্চ করা শুরু করবে এবং এর মধ্যেই যদি কোনো ভ্যালু পেয়ে যায় তাহলে নিচ থেকেই সে ওইটা দিয়ে দিবে। আর 2 হলো বাইনারি সার্চ, এটা অ্যাসেন্ডিং অর্ডার, এবং -2 হলো বাইনারি সার্চ, এটা ডিসেন্ডিং অর্ডার। সো এখানে বাই ডিফল্ট 1 থাকে যদি কোনো কিছু সিলেক্ট না করা হয়। তো এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই, তাহলে আমার ডাটা চলে আসলো। এখানে আমরা যদি ইউএসএ দেই তাহলে এখানে আমাদের কোনো ইউএসএর ইনফরমেশন নাই, এই জন্য এখানে চলে আসছে নো কান্ট্রি ফাউন্ড। সো এবার এখানে যদি আমরা লিখি ভুটান, তাহলে ভুটানের যে কারেন্সি ওই কারেন্সি এখানে দেখাবে। আবার আমরা যদি এখানে লিখি ইন্ডিয়ার যে কারেন্সি, ইন্ডিয়ার কারেন্সি দেখাবে। এটা হলো ফার্স্ট ইউজ। এবার আমাদের ডাটার অ্যারেঞ্জমেন্ট যদি এরকম থাকে হরিজন্টালি, তখন আমরা XLOOKUP কিভাবে ইউজ করব। তো আমরা XLOOKUP কল করি। প্রথমেই যাচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমরা কান্ট্রি খুঁজতেছি। লুকআপ অ্যারে মানে কোথায় খুঁজবে এই কান্ট্রি, যে কান্ট্রির যে অ্যারে রয়েছে ওই অ্যারেতে খুঁজবে। রিটার্ন অ্যারে হলো আমরা রিটার্নে কারেন্সি চাচ্ছি, তাহলে আমরা কারেন্সির অ্যারেটা সিলেক্ট করে দেব। আমরা এখানে আর কোনো কিছু দিব না, শুধুমাত্র এখানেই যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই তাহলে আমাদের ডাটা চলে আসবে। সো এখন আমরা চেক করার জন্য যদি অন্য কোনো কান্ট্রি দিই যেমন ইরান, তাহলে আমাদের ডাটা অটোমেটিক চলে আসতেছে। এখন আমরা দেখব অ্যাপ্রক্সিমেটের অপশন। সো এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যে কিছু কান্ট্রি এবং তাদের হ্যাপিনেস ইন্ডেক্স দেওয়া আছে। আমরা খুঁজে বের করব যে 5.5 হ্যাপিনেস ইন্ডেক্স কোন কান্ট্রি রয়েছে। যদি 5.5 হ্যাপিনেস ইন্ডেক্স কোনো কান্ট্রি না থাকে তাহলে তার আশেপাশে কোন কান্ট্রিটা রয়েছে। তো আমরা XLOOKUP কল করি। লুকআপ ভ্যালু আমরা এই ভ্যালুটা খুঁজতেছি। কোথায় খুঁজবো, যেহেতু এটা একটা হ্যাপিনেস ইন্ডেক্স নাম্বার, তো আমরা ইন্ডেক্স নাম্বারের অ্যারেতে খুঁজতে হবে। রিটার্ন অ্যারেতে আমরা চাচ্ছি কান্ট্রি, তাহলে রিটার্ন অ্যারেতে আমরা কান্ট্রি অ্যারে সিলেক্ট করে দেব। ইফ নট ফাউন্ড, যদি কোনো ডেটা না পায় আমরা লিখে দিলাম যে নো কান্ট্রি ফাউন্ড। আর ম্যাচ মোড, এখানে আমরা যদি 0 দিয়ে দিলে এক্স্যাক্ট ম্যাচ সে খুঁজবে, বাট আমরা যদি এখানে -1 দিই তাহলে এই 5.5 যদি কোনো ইনফরমেশন ম্যাচ না করে তাহলে তার ইমিডিয়েট নিচের যে ভ্যালু ওই ভ্যালুটা সে এখানে ম্যাচ করে দেখাবে। এবার আমরা এন্টার দিয়ে দিই। তো যেহেতু 5.5 এখানে কোনো ইনফরমেশন নাই, তো 5.5 এর ইমিডিয়েট নিচের যে ভ্যালু সেটা হচ্ছে 5.36, এবং 5.36 হচ্ছে নেপালের ইন্ডেক্স, হ্যাপিনেস ইন্ডেক্স, এই জন্য এখানে নেপাল চলে আসছে। আবার এখানে আমরা যদি দিতাম 5.8, তাহলে 5.8 এর ইমিডিয়েট নিচে হচ্ছে 5.76, এবং 5.76 হচ্ছে ভিয়েতনামের হ্যাপিনেস ইন্ডেক্স, এই জন্য এখানে ভিয়েতনাম চলে আসছে। বাট এখানে যদি 5.76ই হতো তাহলে 5.76 যে ভিয়েতনামই দেখাতো। আবার 5.52 যদি হতো তাহলে 5.52 যে ভ্যালু ফিলিপিন্সই দেখাতো। তার মানে আমরা যে ভ্যালুটা খুঁজতেছি ওই ভ্যালু যদি ম্যাচ না করে তাহলে কিন্তু স্যার ইমিডিয়েট স্মলার দেখাবে। এবার আমরা যদি এখানে শুধু 1 দেই তাহলে কিন্তু ইমিডিয়েট লার্জার ভ্যালু দেখাবে। সো 5.52 যেহেতু ইমিডিয়েট ম্যাচ করে গেছে, এজন্য কোনো ইমিডিয়েট লার্জার বা স্মলার কিছু দেখায়নি।
সো আমরা যদি এখানে 5.55 দেই তাহলে 5.55 এর ইমিডিয়েট লার্জার যেই ভ্যালু সেটা হলো ভিয়েতনামের ভ্যালু, এই জন্য এখানে ভিয়েতনামের ইনফরমেশন চলে আসছে। সো এটা হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এবার আমরা দেখব যে মাল্টিপল ভ্যালু কিভাবে রিটার্ন করা যায়। সো এখানে পাকিস্তানের জন্য আমরা পপুলেশন, ইয়ারলি চেঞ্জ এবং ডেন্সিটি এই তিনটি ইনফরমেশন বের করবো XLOOKUP ইউজ করে এবং একটা ফর্মুলায় লিখবো। এখানে আমরা তিনটা ফর্মুলা লিখবো না। তো আমরা XLOOKUP কল করি। লুকআপ ভ্যালু কি, আমি পাকিস্তানের ভ্যালু খুঁজতেছি। কোথায় খুঁজতেছি, যেহেতু পাকিস্তান একটা কান্ট্রি তার মানে কান্ট্রির এরিয়াতে সে খুঁজবে। এবার রিটার্ন এরিয়াতে আমি যেহেতু পপুলেশন, ইয়ারলি চেঞ্জ এবং ডেন্সিটি এই তিনটা অপশনই চাচ্ছি, এই তিনটা ভ্যালুই চাচ্ছি, তার মানে এই তিনটা ভ্যালু সব কিছু আমি সিলেক্ট করে দেবো এরিয়াতে, রিটার্ন এরিয়াতে। এবার আমরা এন্টার প্রেস করি। আমাদের যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালুই চলে আসছে। এবার এখানে যদি আমরা ইন্ডিয়া দেই তাহলে ইন্ডিয়ার ইনফরমেশন চলে আসছে। আমরা যদি এখানে বাংলাদেশ দেই তাহলে বাংলাদেশের ইনফরমেশন চলে আসবে। এটা হলো মাল্টিপল ভ্যালু কিভাবে আপনি রিটার্ন করতে পারবেন। এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে দেখব যে XLOOKUP দিয়ে আপনি মাল্টিপল কন্ডিশন কিভাবে ম্যাচ করাইতে পারবেন। সো এখানে কিছু ইনফরমেশন রয়েছে, এমপ্লয়ি ইনফরমেশন এবং তিনটা মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের তাদের যে যে ইনকাম, মান্থলি যে ইনকাম, ওই ইনকামটা এখানে দেয়া আছে। সো আমরা দুইটা কন্ডিশন ম্যাচ করাবো। প্রথমে এমপ্লয়ির যেই কোড বা আইডি বা নেম যেটাই হোক ওইটা ম্যাচ করাবো এবং মান্থ ম্যাচ করাবো। ওই মান্থ এবং আইডি বা কোড ওইটা ম্যাচ করে তা আমরা ইনকামটা বের করে নিয়ে আসবো। তো ইকুয়াল আমরা XLOOKUP কল করি। এখানে লুকআপ ভ্যালু কি, আমরা প্রথম এটা দিয়ে খুঁজবো। লুকআপ অ্যারে এই ভ্যালুটা সে কোথায় খুঁজবে, এটা সে এমপ্লয়ির এই অ্যারেতে খুঁজবে। এইবার রিটার্ন অ্যারেতে আমরা কোনো স্পেসিফিক অ্যারে সিলেক্ট না করে আমরা এখানে আবার XLOOKUP লিখবো। লিখে লুকআপ এরু হচ্ছে মান্থের যেই আমরা যে মান্থ, ওই মান্থটা খুঁজবো এবং লুকআপ অ্যারে হচ্ছে আমাদের যে মান্থের অ্যারে, ওই মান্থের অ্যারেতে এটা খুঁজবে। এবং রিটার্ন অ্যারেতে হচ্ছে এবার আমরা এই যে স্যালারি বা ইনকাম, আমরা এই অ্যারেটা সিলেক্ট করে দেব, এন্টার প্রেস করে দেব। তো আমাদের A004 এর জানুয়ারি মাসের ইনকাম আমরা দেখি, A004 এর জানুয়ারি মাসের ইনকাম এই যে ভ্যালুটা দেখাচ্ছে, এই ভ্যালুটা। এখানে যদি আমরা আইডি চেঞ্জ করে দেই, A001 দেই, তাহলে A001 এর জানুয়ারি মাসের ইনকাম হচ্ছে 64,851। তো এখানে যদি আমরা ফেব্রুয়ারি দেই তাহলে ফেব্রুয়ারির যে ফেব্রুয়ারি ইনফরমেশন দেখাবে। সো আজকে এ পর্যন্তই ছিল XLOOKUP এর বেসিক যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলো। তারপরেও এই ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা মাইক্রোসফট এক্সেল রিলেটেড কোনো সাপোর্টের দরকার হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।